আমাদের কোন শ্রমিক তাদের এই ফ্যাক্টরিতে দেখতে চায় না। মানে তৃতীয় নাম্বার, প্রোডাকশন জিএম দিন ইসলামকে কোন শ্রমিকের ফ্যাক্টরিতে দেখতে চায় না। চতুর্থ নাম্বার, আমাদের ডিউটি সর্বোচ্চ সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত করতে হবে। আর 5 নাম্বার, সকাল 8টা বেজে 15 মিনিটের পর ফ্যাক্টরিতে প্রবেশ করলেও হাজিরা বোনাস কাটা যাবে না। 6 নাম্বার, আমাদের মানসম্মত টিফিন প্রদান করা হয় না। এখন থেকে সরাসরি সম্মত টিফিন প্রদান করতে হবে। 7 নাম্বার, ফ্যাক্টরিতে কোন শ্রমিকের সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং অযথা হয়রানি করা যাবে না। 8 নাম্বার, প্রতি সপ্তাহে একদিন ফ্যাক্টরি বন্ধ থাকবে। ঈদের সরকারি ছুটি কম দেওয়া হয়, অন্য সব ফ্যাক্টরিতে সাধারণত ঈদের ছুটি দেওয়া হয় 5 দিন, আমাদের এই জায়গায় সরকারি ছুটি দেওয়া হয় 3 দিন, আর বেশি ছুটি দেওয়া হয় জেনারেল খাতা। আমাদের ছুটি সরকারি ছুটি 5 দিন দিতে হবে। আর মেডিকেল ছুটি আমাদের সাথে সাথে দিতে হবে। মেডিকেল থেকে আমাদের ছুটি দেবে, পুরোই নিয়ে যাবে ইনচার্জ থেকে দেবো, ইনচার্জ আমাদের সাথে সাথে ছুটি দিয়ে দিতে হবে। আমাদের কোন শ্রমিক কোন বাবা ছাড়া কোন কথা বলে না। আমাদের বাবার মতো আমরা দিন ইসলাম স্যারের নাম দিয়েছি, ওনার বিরুদ্ধে আল্লাহ তদন্ত করে ওনাকে বের করবে। কিন্তু কিন্তু আমরা চেক স্যার, মানে আমার স্যার ওনার পক্ষে
এই ব্যক্তি আপনাদের অভিভাবক কিন্তু আছেন। আমরা চাই যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে আমাদের শ্রমিক কর্মচারীদের থেকে আসছে, আমরা প্রত্যেকটাই দেখছি একটা একটা করে, এবং কোনোটাই আমি মনে করি অযৌক্তিক নয়। আমি কিন্তু আপনাদের পক্ষ হয়ে আজকে কথা বলছি, আমি আপনাদের পক্ষেই থাকি, সবসময় ছিলাম, সবসময় আছি, সবসময় থাকবো। আপনারা কি আমাদের সাথে আছেন? আমাদের সাথে থাকবেন? আমাদের এই ফ্যাক্টরিটি আপনারা জানেন যেখানে যারা যারা আছেন সবার হাতে কিন্তু উঠেছে। সবাইকে সমান চোখে দেখি, সবাই আমার ভাই বোন এখানে, এবং আমি আপনাদের প্রত্যেকটি দাবি দেওয়া আমি দেখছি এবং আমি সুষ্ঠু বিচার করেছি, এবং আরো যে যে আপনাদের চাহিদাগুলো আছে আমরা ঠিক মতো আপনারা আমার উপরে আশ্বাস রাখবেন। আগেও দেখেছেন আমি সবসময় আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষে হয়ে কাজ করি, আপনারা দেখেছেন। যার ফলে আমি চাচ্ছি যে দেখেন আজকে আমরা আমাদের উৎপাদন বন্ধ করে শুধুমাত্র আপনাদের এই প্রত্যেকটি দাবি দেওয়া নিয়ে আমরা বসেছি। আমরা চাই যেন ফ্যাক্টরিটা সুন্দর মতো চলে। সামনে এখানে ঈদ আসতেছে, আমাদের আপনাদের বুঝতে হবে যে এখানে আপনারা যদি কাজ না করেন আমাদের একদিনে কিন্তু প্রোডাকশন চলে যাচ্ছে, আমাদের কিন্তু এই কাজগুলো তুলতে হবে, বাইরেও কিন্তু তাদের কাজগুলো সময় মতো যাবে। এবং আমরা কি চাই যেন এখানে একটা শান্তিপূর্ণ একটা ভালো পরিবেশ যেন আমরা এখানে তৈরি করে রাখতে পারি, এবং এটা ইনশাল্লাহ থাকবে। আপনাদের প্রত্যেকটি দাবি দেওয়া আমি দেখেছি, এবং বিশেষ করে আপনারা যে বললেন যে অভিযোগ বাক্স থেকে শুরু করে আপনাদের যা যা সমস্যা আছে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আমি নিজে পার্সোনালি আজকে থেকে দেখবো ইনশাআল্লাহ। কোনোভাবে আমি কোন ধরনের এখানে অনিয়ম বা অনাচার অভিযানের কোনো আমি আশ্রয় দিব না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমার প্রতি আশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। আমরা যেটা ধরে রাখছি আজকে সেই সুনাম, এই সুনামটা সবাই ইনশাআল্লাহ ধরে রাখবো। আপনারা ধরে রাখবেন, আমার সাথে আছে, সবাই চিরকাল থাকবেন ইনশাআল্লাহ। আমি আমাদের অর্থ পরিচালক জনাব কায়সার স্যারও আমাদের সাথে আছেন, উনিও একটি বক্তব্য রাখবেন। আপনারা ওনার কথা একটু মনোযোগ শোনেন। আমরা আবারও কথা বলবো, আমরা আবারও আলাপ করছি। আমি বসে আমাদের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমি পরিচালক অর্থ ডক্টর কামরুজ্জামান কায়সার। আমি মূলত হেড অফিসে বসি। আমাদের আপনাদের ডিএমপি মহোদয় আমার ভাতিজা, অত্যন্ত এফিশিয়েন্ট একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং খুব ভালোভাবে উনি এই প্রজেক্টটা পরিচালনা করছেন। এখানে আমাদের যত বায়ার তার মধ্যে ম্যাক্সিমাম বায়ার উনি হ্যান্ডেল করছেন খুব সফলভাবে, নিপুণভাবে। আমরা এই প্রজেক্ট নিয়ে গর্ববোধ করি, এবং আপনাদের এই ধরনের এই অপ্রীতিকর ঘটনা আমার মনে হয় খুব কমই হয়েছে। তো যাই হোক, এই ধরনের অপ্রীতিকর ঘটনা আপনারা নিজে থেকে করেন নাই, যেটা হয়েছে সেটা কিন্তু সুষ্ঠু সমাধান কিন্তু উনি গতকালই দিয়ে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দিয়েছেন, যারা প্রবলেম করেছে তাদেরকে, এবং একটা উপযুক্ত বিচারও করেছে। এবং উনি ওনার বক্তব্যে খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে উনি সবসময় কিন্তু আপনাদের পক্ষেই থাকেন। এবং আপনারা যে একজন কে জন্য বললেন যে বেতনের কথা, আমাদের কমপ্লায়েন্স ফ্যাক্টরি আমরা কিন্তু বেতন একটা নির্দিষ্ট সময় দিই, 6 থেকে 8 তারিখের মধ্যে আমরা দিয়ে দিই। আমাদের রূপগঞ্জে আছে, আমাদের ফতুল্লায় আছে, তারপর আমাদের সাভারে আছে। আমরা সবগুলোকে একসাথে আমরা করবো, আপনারা চিন্তা করবেন না। আপনারা বলছেন আমরা সেটা দেখবো, আপনাদের যে দাবি দেওয়া এইটা একটা দাবি দেওয়া, আমরা সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা উৎপাদনের পরিবেশ বজায় রাখেন, ফ্যাক্টরি যদি টিকে থাকে আমরা সবাই ভালো থাকবো। ফ্যাক্টরি বিশৃঙ্খলা হলে বাইরে আসবে না, ফ্যাক্টরি আমাদের বন্ধ করে দেওয়া লাগবে। এই ধরনের কোন বিষয় যাতে আগামীতে না আসে, আপনাদের একটা সুনাম আছে, আপনারা এই সুনামটা ধরে রাখেন। ফ্যাক্টরি চালাতে গেলে কিছু টুকটাক কিছু সমস্যা থাকতে পারে, আপনাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনারা যথারীতি কাজে যোগদান করবেন, ভালোভাবে উৎপাদনে আপনারা মনোনিবেশ করবেন, এবং আপনারা আরো ভালো থাকবেন এই কামনা করি। আপনাদের সবকিছু আমরা দেখবো, এবং আপনারা এই বিষয়টা নিশ্চিত থাকেন। কিন্তু বাইরের কোনো ইন্ধন বা অন্য কোনো রাজনৈতিক প্রণোদনায় প্রণোদিত হয়ে আপনারা কিছু করবেন না।